হাই গাইজ, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আগের পার্টে তোমরা রোহিণীর মন্দিরটা সম্পর্কে জানতে পেরেছিলে, আর এটা হলো সেকেন্ড পার্ট। আর এখানে অলরেডি চলে এসেছি আমরা রোহিণী লেকে। তো আমরা এসেই কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছি রোহিণী লেকে ঢুকবো বলে। আর রোহিণীর লেকের ডিটেলস, ভিডিওস, কত টাকা লাগে এগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই আইকন বারের নিচে আমি একটা লিংক দিয়ে রাখলাম। আই হোপ তোমাদের ওটাতে অনেক হেল্পফুল হবে। দেখতেই পাচ্ছ ওয়েদার কত সুন্দর আর কতটা রোমান্টিক ওয়েদার। চুলটা একদম ফিল্মি মতন করে উড়ে যাচ্ছে, মানে এতই হাওয়া দিচ্ছে এখানে। একে তো জল, তার মধ্যে ওয়েদারটা মেঘলা মেঘলা, আলাদাই লাগছে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি রোহিণী লেক, আর এখানে ছোট্ট রোহিণী পার্ক। তো চলো তোমাদের সাথে রোহিণী পার্কের ভিডিওটা শেয়ার করছি। যদিও আমি এর আগে একবার এটা অলরেডি কভার করেছি, কিন্তু সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর চলো মোটামুটি আজকে এমনিই জাস্ট একটু ভিজিট করে নিজেরা মজা করব। ওয়েদার আজকে খুবই ভালো, তো সে কারণে তো আমার বেশ ভালোই লাগছে। চলো তোমাদের সাথেও একটু একটু করে ক্লিপ শেয়ার করি। এখান থেকে জাস্ট দূরের পাহাড়গুলো কার্সিয়াংয়ে দেখে জাস্ট মনে হচ্ছে যে আমরা যেন কাশ্মীরের কোথাও একটা চলে এসেছি। আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে, যেন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আর এটা হলো একটা ওয়াচ টাওয়ার, যেখানে তোমরা এসে গল্পগুজব করতে পারবে, বসতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। আর এই জায়গাগুলো কিন্তু পুরোই বলতে পারো এত কাগজ ফুলের গাছ থাকে যে দেখতে আরো সুন্দর লাগে। যা বুঝলাম অনেকদিন পর এসে, যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখন হচ্ছে, যেমন ধরো বোটিং, তারপরে এদিকে হর্স রাইডিং, এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছে। আর তার সাথে সাথে তোমরা যদি এখানে চাও, তোমরা কিন্তু ড্রেস কিনে রেন্ট নিয়েও পড়তে পারবে, পরে ফটোশুট করতে পারবে। এখানে ছোট মতন একটা কিন্তু রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে, দেখলাম যে এরিয়াটাতে বেশ ভালোই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এটা অ্যাকচুয়ালি তৈরি করা লেক, মানে আর্টিফিশিয়াল লেক বলতে পারো। এই রোহিণী ব্রিজটা খুবই সুন্দর। আর এই জায়গাটা বলতে পারো একটা অ্যাট্রাকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পেশালি, কারণ এখানে যারাই আসে তারা কিন্তু এই ব্রিজটাতে ফটো তুলবে বলেই আসে। আর এই লেকটা যতই আর্টিফিশিয়াল হোক না কেন, লেক তো লেকই হয়, তাই না? তাই ভীষণই সুন্দর কিন্তু ভিউটা। আর আজকে ওয়েদারের কারণে এতটাই সুন্দর সুন্দর ফটো আসছিল যে মানে একদম পিকচার পারফেক্ট যেটাকে বলা হয়। তো চলো এখন তোমাদের সাথে রোহিণী লেকটা ঘুরে দেখাবো। এখানে তোমরা বছরের যে কোনো সময়ই আসো না কেন, পিকনিক কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি দেখতেই পাবে। আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখো, অলরেডি নিজে লাইভ করে যাচ্ছে আমার ফেসবুক থেকে। আর অবশ্যই তোমরা যারা যারা আমার ফেসবুকে নেই তারা অবশ্যই জয়েন করে যাও, আর ইনস্টাগ্রামেও জয়েন করে যাও। লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কারণ ওখানে আমি প্রচুর প্রচুর রিলস, ভিডিওস, ফটোজ আপলোড করে থাকি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর এই গোটা জায়গাটার মধ্যে এত সুন্দর ফুলের গাছ দেখে আমার তো জাস্ট আলাদাই লাগছিল, আর ওয়েদারের কারণে তো আরোই সুন্দর লাগছিল। আর আজকের ভিউ অনুযায়ী এই জায়গাটাকে কিন্তু নর্থ বেঙ্গলের ডাল লেক বললে কোনো অংশে কিন্তু কম হবে না। আর এই জায়গাটাতে এলে প্রতিটা কর্নার তোমরা পিকচার পারফেক্ট ফটো আসবে, দারুণ। জাস্ট এত ফুলের গাছ, এত কালারফুল, হেভি লাগে, জাস্ট ফটোও দারুণ আসে। গাইজ, বোটিং এর প্রাইস সম্পর্কে কেউ জিজ্ঞাসা করো না, কারণ আমার খুব একটা মানে কখনোই চাপতে রাজি ছিলাম না বলে আমি কোনোভাবে জানতেও চাইনি। তবে হ্যাঁ, যা মনে হয় যে একসাথে গ্রুপে চাপলে অনেকটাই কম হয়। এই হলো ওয়াচ টাওয়ার, মানে বসে থাকার জন্য রেস্ট এরিয়া।
আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো বোটিং এর কাউন্টার আর এই গাছ। আমাদের সাথে এই ভিডিওতেও আমি রোহিণী লেক আর তার আশপাশের কিছু অংশকে দেখালাম। এরপরে চেষ্টা করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রোহিণী যে টি গার্ডেনটা আছে সেই রাস্তায় কিন্তু খুব একটা কেউ এক্সপ্লোর করে না, তো চেষ্টা করব তোমাদের সাথে সেটা তুলে ধরার। আই হোপ তোমাদের ভালো লাগবে। সানডে ব্লগ এখানেই দি এন্ড। এরপর আমরা বেরোচ্ছি এখান থেকে, রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চল দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। তো চলো, টাটা টাটা।